হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন ফিজিক্স মেন্টরস পাঠশালা। দেখো, আজকে আমি উপপাদ্য নং 9 দেখাবো। খুবই ইম্পর্টেন্ট। দেখো, অনেক বোর্ড এসেছে। দেখো, অনেক বোর্ড খুবই ইম্পর্টেন্ট। বইয়ে অনেক কঠিন ভাবে দেওয়া। এটা আমি খুব সহজ ভাবে তোমাকে আমি সমাধান করে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আমি উদ্দীপকটা এখানে লিখে নিলাম, দেন আমি সলভ করব। দেখো, এখন আমি লিখলাম, আমরা জানি বিটা এম এন ইন্টিগ্রেশন লিমিট 1 থেকে 0 এক্স এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। দেখো, এখানে কি আছে ভাইয়া? এক্স আছে। এই এক্স কে যদি আমি সাইন স্কোয়ার থিটা ধরি এক্স সমান সমান সাইন স্কোয়ার থিটা, এটা আমি ধরলাম। এখান থেকে দেখো ভাইয়া, এখন আমি এটা লিখে নিয়েছি। দেখো, এক্স সমান সমান কি সাইন স্কোয়ার থিটা আমি লিখে নিলাম। এখন দেখো, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। এস কে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স হয়, এবং এইখানে দেখো সূত্র পড়ছে ডি বাই ডি এক্স এক্স এ টু দি পাওয়ার কি এন। এই সূত্রটাকে যদি ভাঙাও তাহলে কি হয়? এন এক্স এন মাইনাস 1। এটা এই সূত্রতে পড়ছে। এখানে কি এই সাইনকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি হবে? কস থিটা। এখানে দেখো ডিফারেন্সিয়েশনে কি ছিল ভাইয়া? এক্স, এখানে কি থিটা, সেজন্য কি আবার ডি থিটা লিখতে হবে, যেহেতু এখানে কি আছে ভাইয়া? থিটা আছে। দেখো, আমি এটা লিখে নিলাম। তাহলে কি হবে? 2 সাইন 2 থেকে গেলে কি 1ই থাকে cos থিটা ইনটু ডি থিটা। এটা কি লিখতে জানি? এটা আমরা লিখতে জানি। এখন দেখো, এই যেগুলা লিমিট আছে, এই লিমিটের মান কত কত দেওয়া আছে বলো তো? 1 দেওয়া আছে। এইখানে একটা এমন ভাবে চার্ট এঁকে নিবা। এটা হলো থিটা, এটা হলো কি ভাইয়া? এক্স। এখন দেখো, এই এক্স এর জায়গায় যদি আমি থিটা বসিয়ে দেই তাহলে কি হয়? এক্স সমান সমান 0 হলে থিটা, এক্স সমান সমান 0 হলে থিটা সমান সমান কি হয়? দেখো, এটা আমি এখানে লিখি, এক্স সাইন স্কোয়ার থিটা। এক্স সমান সমান কি 0 সাইন স্কোয়ার থিটা। এখন দেখো, এই সাইন স্কোয়ার আছে, এখানে কি আছে? 0 আছে। এই যদি এখানে দিয়ে দেও এই সাইন স্কোয়ারটা, তাহলে কি হয় ভাইয়া? সাইন স্কোয়ার কি হয় ভাইয়া? কোনো ভ্যালু নাই এর মধ্যে। যদি কি দাও, এটা যদি তুলে দাও তাহলে কি হয়? শূন্যই হয়। তাহলে কি হয়? সাইন থিটা। এখন দেখো, এই থিটাকে যদি আমি এদিক নিয়ে আসি তাহলে কি হয়? থিটা সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 সমান সমান কত ভাইয়া? 0। দেখো, তাহলে কি হয়? এক্স যখন 0 হয়, থিটা তখন কি হয় ভাইয়া? 0 হয়। এখন আমি কি ধরবো? এখানে 1 ধরবো। এক্স সমান সমান 1 ধরলে 1 ধরলে দেখো কি হয়? এখানে কি দেওয়া আছে? এক্স সাইন স্কোয়ার থিটা। তোমাকে আমি ভাইয়া খুব বেসিক থেকে বোঝাচ্ছি। দেখো, একদম প্রথম থেকে, যাদের বেসিকে দুর্বলতা আছে তাদের যেন সমস্যা না হয়। দেখো, এটা 1 ধরলাম, সাইন স্কোয়ার থিটা। তাহলে কি এই ঘরটা যদি এদিক নিয়ে আসে তাহলে কি হবে? সাইন সাইন থিটা 1। তাহলে থিটাকে যদি এদিক নিয়ে আসি, সাইন ইনভার্স 1। আচ্ছা, সাইন ইনভার্স 1 এর মান কত ভাইয়া? 90 ডিগ্রি। পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে কত হয়? এখানে 1 বসালে থিটা হয় কত ভাইয়া? পাই বাই 2। এইগুলা মান তুমি ফার্স্ট অফ অল লিখে নিবা। দেখো, এখন আমরা লিখে নেই ভাইয়া, তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে
সুন্দরভাবে লিখে নিয়েছি, এটা এদিক লিখে নিয়েছি, এটা এদিক সাইড নোট করেছি যেন তুমি ভালোভাবে বুঝতে পারো। এখন দেখো অতএব বিটা এম এন এই ডাকটা আমি লিখে নিলাম। দেখো এখানে কি ছিল, এক্স এর জায়গায় কি হবে সাইন, কেন সাইন হবে বলো তো, এই যে সাইন স্কোয়ার থিটা ধরে নিলাম, এক্স এর জায়গায় সাইন স্কোয়ার থিটা। এখানে কি আছে ভাইয়া, দেখো স্কোয়ার আছে, এখানে কি আছে m মাইনাস ওয়ান, তাহলে কি স্কোয়ারের সাথে 2 গুণন হয়ে কি হবে 2m হবে। এখানে 1 আছে, 1 এর সাথে গুণন হয়ে কি হবে -2 হবে। এখন দেখো 1 মাইনাস এক্স, এখানে 1 আছে x এর জায়গায়, তাহলে কি হবে x এর জায়গায় আমি কি ধরছিলাম বলো তো ভাইয়া সাইন স্কোয়ার থিটা ধরছিলাম, তাহলে এটা লিখে নিলাম। আবার এখানে কি n মাইনাস ওয়ান এখানে দেওয়া আছে। এখন dx এর মান কত পেয়েছিলাম ভাইয়া, এইটা পেয়েছিলাম dx এর মান, এইটা আমি বসিয়ে নিলাম। এখন অনেকে এটা বুঝবে না যে ভাইয়া এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো, এটা আমি তোমাকে দেখাচ্ছি। যাদের বেসিকে দুর্বল আছে তাদের সহায়তা হবে। দেখো যাদের বেসিকে সমস্যা আছে, অনেকে জিজ্ঞাসা করবে ভাইয়া এই লাইনটা কেমনে আসলো, দেখো তাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিলাম। দেখো এক্স এর জায়গায় কি ভাইয়া সাইন স্কোয়ার লিখলাম, এক্স এর জায়গায় কি বলতো, এখানে কি ছিল, দেখো এখানে কি ছিল ভাইয়া এক্স ছিল, এক্স এর জায়গায় কি দেখো এই যে 1 আছে, x এর জায়গায় কি sin স্কয়ার n মাইনাস 1। আবার dx এর মান কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, এখানে লিখে নিয়েছি। দেখো এটার সাথে এটা যদি গুণন দাও তাহলে কি আসে, দেখো এখানে তাহলে কি হয়, দেখো 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 2m তাহলে কি হয় 2m হয়েছে, এই 2 এর সাথে 1 এর যদি গুণন দাও -2, দেখছো এটার সাথে গুণন করলে কি হয় এই -2 এসেছে। আবার এটার সাথে এটা গুণন করলে কি হয়, দেখো এই লাইনে দেখো 2n, এখানে কি আছে এই 2 এর সাথে n গুণন করলে কি হয় ভাইয়া 2n, এখানে 2 আছে 1 এর সাথে গুণন করলে কি হয় -2। এই লাইনটা এখানে লিখে নিয়েছি। দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন দেখো এই লাইনে আমি দেখো এখানে কি আছে সাইন 2m মাইনাস 2, এখানে কি আছে 2 সাইন থিটা আছে। এখান থেকে কি যদি তুমি সূচকের নিয়মে করো তাহলে কি হয়, এই 2 থেকে কি 1 বাদ দিবা, 2 থেকে 1 বাদ দিলে কি হয় 2m মাইনাস 1। দেখো এটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, অনেকের বেসিক দুর্বল, আমি চাই যেন সবাই সমান থাকে। দেখো সাইন 2m মাইনাস 2 সাইন থিটা, এটার সাথে এটা যদি তুমি করো তাহলে কি হয় সাইন 2m মাইনাস 2। তাহলে এখানে কি আছে এই টুটা এই দিক নিয়ে আসলাম, এই টুটা কি এখানে দিয়ে দিলাম। এখানে কি আছে ভাইয়া সূচকের নিয়মে এখানে 1 আছে, এখানে কি হবে প্লাস হবে +1, তাহলে কত হবে 2 সাইন 2m, 2 থেকে 1 বাদ দিলে কত ভাইয়া 1। দেখো ভাইয়া এই লাইনটা হলো কি এই যে লাইন, এখন আমি এটা লিখে নিলাম। বাদ থাকলো কত বন্ধুরা এই ভাইয়া, দেখো ভাইয়া এইটা বাদ আসছিল, এটা আমি লিখে নিলাম cos 2n - 1 d থিটা। এখন দেখো এইটাকে আমি ধরবো আর এইটাকেও আমি ধরবো। এখন দেখো 2m - 1 কে ধরলাম p, 2n - 1 কে ধরলাম q। এটা হলো সূত্র, তুমি সাইডে লিখে নেও যে বিটা mn সমান সমান বিটা mn বাই বিটা প্লাস n, বিটা m প্লাস n। এটা তুমি দেখবা। দেখো 1 নং হতে পাই, 1 নং ইকুয়েশন কোনটা ছিল, দেখো 1 নং ইকুয়েশন এই যে, দেখো আমি এটাকে 1 নং ইকুয়েশন দিয়েছিলাম। দেখো এখান থেকে আমরা পাই, দেখো এই যে বিটা, এখানে কি ছিল m ছিল, এখানে কি ছিল ভাইয়া n ছিল। দেখো তাহলে m এবং n এর মান যদি তুমি বসিয়ে দাও তাহলে m এর মান হলো এটা বসিয়ে দাও, n এর মান কোনটা ভাইয়া এটা বসিয়ে দাও। আমাদের যে ছিল সূত্র ছিল, এখানে কি ধরেছিলাম আমি p ধরেছিলাম, এটাকে আমরা কি ধরেছিলাম ভাইয়া p ধরেছিলাম, তাহলে p বসিয়ে দাও। এই যে cos এটাকে আমরা কি ধরেছিলাম ভাইয়া 2n - 1 কে q ধরেছিলাম, এটা বসিয়ে দাও। আবার এখানে কি ছিল d থিটা, এটা বসিয়ে দাও। এখন দেখো এই লাইনটা আমরা এখানে লিখে নিলাম।
দেখো এই লাইনটা আমি এদিক নিয়ে আসবো, এখানে 2 আছে, দেখো এটাকে যদি আমি এদিক নিয়ে আসি তাহলে কি এটা থাকে, এইখানে কি আছে ভাইয়া 2 আছে, 2টা তাহলে কি হবে হাফ হবে, এই বিটা কি এদিক নিয়ে আসলাম, এই বিটার সম্পূর্ণ মান। এখন দেখো এই যে সূত্রটা খাতার মধ্যে লিখে নেও যে বিটা এম এন, সূত্র হলো কি গামা ইনটু এম এন গামা বাই গামা এন প্লাস এন। দেখো তাহলে কি এই সূত্রটা আমি লিখলাম, প্রথম কি এম, পরে কি এন লিখলাম, এখন কি হবে ভাইয়া প্লাস হবে, এখন কি এই যে হাফটা আমি এই নিচে নিচে এই হাফটা আমি নিচে লিখলাম, এখন দেখো এটা কি প্লাস গামা প্লাস এন, এটা কি হবে তাহলে গামা এম প্লাস এন, এটা আমি লিখলাম। দেখো এটাকে লসাগু করলে এইটা আসে, দেখো কোন লসাগু যদি তোমার অসুবিধা হয় আমাকে বলবা, আমি তোমাকে দেখিয়ে দেবো। তো লসাগু তাহলে কেমনে হয়, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 হবে, এখানে দেখো 2 আছে 1 হবে, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 1, 1 এর সাথে যদি এটা গুণন দেই এটা হবে, এখানে দেখো 2 কি চলে যাবে, থাকবে 1, 1 এর সাথে এটাই করলে কি হয় 2 হবে। এখন দেখো কি সুতরাং লেখা যায় এটা সমান সমান কত, ইন্টিগ্রেশন পাই বাই 0, দেখো এখন লেখা যায় ইন্টিগ্রেশন পাই বাই 2 শূন্য লিমিট সাইন পি কস কিউ থিটা সমান সমান কি ভাইয়া এইটা, এটা আমাদের কি প্রমাণে চেয়েছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো, তোমাকে একদম বেসিক থেকে বুঝাইলাম, কোনো জায়গায় যদি তবুও সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এখানে তুমি পিক তুলে দিবা, ইনশাল্লাহ আমি সলভ দেখিয়ে দিব।